রিজিক নিয়ে দুশ্চিন্তা দূর হবে। এত রিজিক পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। তা আমি এমন কিছু আমলের কথা বলবো, এই আমলগুলি যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে রিজিকের পেরেশানি, কষ্ট, অভাব দূর হবে। এমনভাবে আপনার জীবনে আপনার ঘরে রিজিক আসবে যা কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে, যেমন তওবা ইস্তেগফার। তওবা ইস্তেগফারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে তওবা ইস্তেগফার করে তার সমস্যা, কঠিন সমস্যা, জটিল সমস্যা থেকে উত্তরণের পথ আল্লাহ তাআলা বের করে দেন। তার টেনশন পেরেশানি দূর করে দেন। আর কি করেন, যে এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তো ইস্তেগফারের আমল যদি জীবনে নিয়মিত আপনি করতে পারেন, ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দিনে 100 বার বা 70 বার বা যতবার আপনি পারবেন ইস্তেগফার পাঠ করতে গেলে রিজিক এমনভাবে আপনি পাবেন যা কল্পনা করতে পারবেন না। দ্বিতীয় হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আপনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার করুক, আপনি কখনোই আন্তরিকতার সাথে তার সাথে খারাপ ব্যবহার করবেন না, সম্পর্ক আপনি বজায় রাখবেন। 3 নম্বর যে আমলের কথা বলবো, আল্লাহর উপর ভরসা রাখা। সব পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা এবং তাকওয়া অর্জন করা রিজিক বৃদ্ধি করে। তো প্রিয় ভাই আমার, আল্লাহর প্রতি ভরসা হয়তো মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে খুব কঠিন। তারপরে যে আমলের কথা বলবো 4 নম্বরে, শুকুর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, তার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা রিজিক বৃদ্ধি করে। তো প্রিয় ভাই আমার, এই আমল যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন তাহলে এমনভাবে রিজিক আসবে যা কল্পনা করতে পারবেন না। তারপরে যে আমলের কথা বলবো 5 নম্বরে, সেটি হলো সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা সকাল সন্ধ্যায় করবেন। তারপরে সালাম দেওয়া এবং নেওয়া, যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিবেন, নিবেন, সালামটা বেশি বেশি করে করা। তারপরে প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করলে রিজিকের অভাব হয় না। তারপরে দোয়া করা, নিয়মিতভাবে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করা। শেষে বলবো যে পরিশ্রম করা, হালাল উপার্জনের জন্য পরিশ্রম করা। তো প্রিয় ভাই, হালাল উপার্জনে আপনাকে পরিশ্রম করতে হবে এবং একটি দোয়া যদি পাঠ করেন তাহলে কারো কাছে কখনো জীবনে হাত পাততে হবে না। সেই দোয়াটি কি জানেন? আল্লাহ হুম্মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। আপনার রিজিক নিয়ে, টাকা নিয়ে যে দুশ্চিন্তা আছে না, এই দুশ্চিন্তা ইনশাআল্লাহ জীবন থেকে দূর হয়ে যাবে। এত রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, এই আমলগুলি বললাম, আমার কোনো ব্যক্তিগত আপনাকে কথা বললাম না। আমল যদি করতে পারেন তাহলে হতে পারে এত রিজিক আসবে যে আপনি রাখারই জায়গা পাবেন না, রাখারই জায়গা পাবেন না। আমল করে দেখুন, আল্লাহর প্রতি ভরসা রেখে ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন।